ভাত খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে, জন্য আবার মোবাইলটা অন করলাম। এই পান্তা ভাতটা খেতে খেতে আজকে ভালো লাগছে, আপনাদেরকে শেয়ার করছি যে সত্যি ভালো লাগছে। কিন্তু একটা টাইমে না, ছোটোবেলায় এটা আমার রোজকার সকালের খাবার ছিল। অভাবে নয়, যে অভাবে পান্তা ভাতটা খেয়েছি, সৎ মার দৌলতে। মানে তো বাড়িতে গরম ভাত রান্না হলেও ওটা আমার জন্য হতো না। কোনোদিন কাউকে বলি না, আমি না কেমন লজ্জা পেতাম, লোকে জানবে যে মা, ওর মা ওকে, সৎ মা ওকে পান্তা ভাত দিচ্ছে। আমি ওটাকে কবে ভালোবেসে ফেললাম। আমার সামনে আমার যে মায়ের দুটো ছেলে আছে, গরম ভাত খাচ্ছে, বাবা গরম ভাত খাচ্ছে, আর আমি পান্তা ভাত খাচ্ছি। এমনও হয়েছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু পান্তা ভাতটা মানে ঢাকেও নেই, রেখে দিয়েছে। পাশের বাড়ির কাকিমার থেকে একটু পেঁয়াজ নিয়ে এসেছি কখনো। তো আমি চিন্তা করলাম এই পান্তা ভাত থেকে ভালোবেসে ফেলেছিলাম। রোজ খেতে হতো, রোজ। বললো গরম ভাত তো তোর জন্য রান্না হয়নি। আসলে আমি এগুলো কখনো কাউকে বলিনি, কিন্তু একটা টাইমের পর না যেন মনে হয় কাউকে একটু বললে মনে ভালো হতো। যাই হোক, এখন সেই প্রেশার ক্রিয়েট করে পান্তা ভাত খাওয়াটা এখন আমার সেই ভালো লাগা হয়ে গেছে। এখন শখে খাই, আগে বাধ্য হয়ে খেয়েছি। যাই হোক, গলা ভারী হয়ে আসছে। আমি হঠাৎ মনে পড়ে গেল, সৎ মা কাকে বলে। আর আমি নালিশ করতে পারতাম না। বাবাও অপারক ছিল, আমার বাবা ভীষণ ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, কিন্তু ওই যে অপারক ছিল, কি করবে। অনেক চেষ্টা করেছে, নালে একটা 14.5-15 বছর বয়স বিয়ে দিয়ে দেয়। আমার লেখাপড়া সব কিছু বিয়ের পরে। যাই হোক, পড়াশুনো শোকে এই জায়গায় এসেছি বলেই আপনাদের সাথে হয়তো আমি ইন্টারাক্ট করতে পারছি, ভালো জায়গায় চাকরি করেছি। ওই দিনগুলো না থাকলে হয়তো আজকের এই দিনটা আসতো না। দেখি নতুন আরেকটা পথ চলা শুরু করেছি আপনাদের সাথে, কতটা এগোতে পারি। এটা একটা নতুন পথ চলা, নিশ্চয়ই পারবো। আপনারা পাশে আছেন আর পারবো না এটা হতে পারে? পারবো, আমার প্রচুর মনের জোর, প্রচুর বিশ্বাস পারবো। যাই হোক, কাজ শুরু করি। অনেক কাচবো, আজকে কেউ বাড়ি নেই, প্রচুর কাঁচা আছে, কাচবো, একা হাতে রান্না। রাখছি। সজনের ডাঁটা, লাউ দিয়ে মুগ ডাল, সাথে মুসুর ডালের বড়া, আর সাথে আমুদি মাছ ভাজা। খেতে খেতে এ কটাই আছে। লঙ্কা, গন্ধরাজ লেবু, আর মাছের মাথা রান্না করেছিলাম আজকে, আলু দিয়ে কষা কষা করে আর মাছ রান্না করেছি, আর আমুদি মাছের পাতুরি, বেগুন দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে আমুদি মাছের পাতুরি। এই পাতুরিটার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওরা দেখে নিতে পারেন। আর আছে টমেটো আর শুকনো কুল দিয়ে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো আমার এমনিতেই জিভে জল এসছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেখি কোনটা কীরকম রান্না হয়েছে।